এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল পোলাও আর সাথে চিকেন কষা। এই ভাত বসিয়ে দিয়েছি, ভাত যখন ফুটে উঠেছে সামান্য সাদা তেল আর এই নুন দিয়ে দিয়েছি, ভাতটা এত ঝরঝরে হয়। তারপর একটা পাত্রে আমি সাদা তেল গরম করেছি, সাদা তেল গরম করে তার মধ্যে দিয়েছি কাজু কিশমিশকে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আবার সেই তেলেই গাজর কুচি ছেড়ে দিয়েছি। সেটাকে ভেজে নেওয়ার পর তাতে ক্যাপসিকাম আর মটরশুঁটি নুন দিয়ে ভেজে নিয়েছি। অন্য একটি পাত্রে আমি তেল গরম করে সামান্য আদা রসুন বাটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তারপর এই ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এই পোলাওয়ের মশলা আর মিঠা আঁতর আমি ব্যবহার করেছি। এই পোলাও মশলাটা সামান্য দিয়ে দিচ্ছি, এক ফোঁটা মিঠা আঁতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর লেয়ারের জন্য একটা পাত্রে আমি নিচে তেলের ঘিয়ের মধ্যে সাদা ভাত দিয়েছি। তারপর সবজি ছড়িয়ে মশলা, এই পেঁয়াজ ভাজা আর কাজু কিশমিশ ভাজা দিয়ে আবার সাদা ভাত চাপা দিয়ে তারপরে এই ফাইনাল লেয়ারের জন্য উপরে এই ভাজা জিনিসগুলো ছড়িয়ে দিয়ে সামান্য মশলা দিয়ে এই কেশরকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেইটা ছড়িয়ে ঘি সামান্য ছড়িয়ে এক ফোঁটা মিঠা আঁতর দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট দমে বসিয়ে দিয়েছিলাম। অন্য একটা পাত্রে আমি মাংস কষার জন্য মাংস নিয়েছি, তাতে সামান্য লেবু চিপে রস দিয়েছি। তারপর 2 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি। তারপরে আমি কাঁচা পেঁয়াজ কুচি আর টমেটো কুচিকে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে সেটাকে দমে বসিয়ে দিয়েছিলাম 20 মিনিট। কিন্তু এটা তেল ব্যবহার করা যাবে না, এই নিজস্ব তেলে মানে জল ব্যবহার করা যাবে না, এর নিজস্ব যে মাংস থেকে জল বেরোবে সেটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন আমাদের তৈরি ভেজিটেবল পোলাও আর ঝাল ঝাল চিকেন কষা। বলো কেমন হয়েছে? মাংস কষায় আমি পেঁয়াজ বেরেস্তা আর সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম।